পদ্মা পদ্মা ব্রিজের পিলারের গোড়া থেকে বিভিন্ন জায়গা থেকে মাটি সরিয়ে ফেলা হচ্ছে, মাটি অন্যত্র বিক্রি করে দিচ্ছে বা নিয়ে যাচ্ছে। তারপরে নদী খনন করতে গিয়ে বিগত সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘরের উপরে মাটি চাপা দিয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নেগেটিভ, যেটা বিএনপি সরকারের জন্য খারাপ ধরা পড়ছে। এটা ক্ষমতাসীন বিএনপি সরকার কঠোরহস্তে দমন করতে হবে। বিএনপি দলের মধ্যেও যে ঘর কাটা ইঁদুর থাকে এটা বুঝতে হবে। হয়তো প্রকল্প করছে, এখানে বিভিন্ন জায়গায় নদী খননের কাজ হচ্ছে, দুই এক জায়গায় না বুঝে বা কেউ ইন্টেনশনালি ওই যে ঘরের ইঁদুর, ওরা এইসব ঘটাতেও পারে। আবার পদ্মা ব্রিজের যে মাটি খনন, অনেক সময় কিন্তু ব্রিজ হবার পরে এক পাশ দিয়ে কিন্তু পলি জমে যায়, মাটি জমে যায়, যেটা আমরা দাউদকান্দি মেঘনা ব্রিজ যখন এরশাদ সাহেব করেছিল, এরপরে দেখেছি যে মাঝে মাঝে গ্রাম হয়ে গিয়েছে, নদী একদিকে ভরাট হয়ে গিয়েছে। ওই ধরনের ভরাট মাটি কাটছে কিনা সরকারিভাবে সেটাও দেখতে হবে খতিয়ে। কিন্তু সবচেয়ে বেশি দেখতে হবে ক্ষমতাসীন বিএনপিকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে। আপনার দলীয় লোকজনের মধ্যে ধরে নিলাম ৮০ ভাগই ভালো, ওই ২০% যে ইঁদুর আছে ওগুলো দমন করতে হবে। বিগত আওয়ামী লীগ সরকার এই ইঁদুর দমনে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ সরকারের যে ইঁদুরগুলো ছিল, ওরা নিজের বিলাসিতা বাড়ি করার জন্য আরেকজনের বাড়ি ভেঙে দিয়েছে, রাস্তা করে নিয়ে আসছে, নিজের আত্মীয় সুবিধা দিয়েছে, আরেকজনের অসুবিধা করে দিয়েছে। তো এটা আওয়ামী লীগের জন্য না, এটা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার জন্য ছিল না। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে যদি বলা হতো আমরা ১৭ বছর ক্ষমতায় থেকেছি, আওয়ামী লীগ দেশের স্বার্থে, বিরোধী দলের আন্দোলন হচ্ছে, আমরা সবাইকে নিয়ে সুন্দর একটা নির্বাচন দিয়ে আমরা যদি পরাজিত হই, আমরা ক্ষমতা থেকে সরে যাই, আবার বিরোধী দলের ভূমিকা পালন করব। এই বুদ্ধিটা ইঁদুররা দেয় নাই, কেউই দেয় নাই, সবাই জোশে ছিল। এটাই নেত্রীও বলেছিল যে ক্ষমতা আমার চাই, উন্নয়নের জন্য ক্ষমতা। উন্নয়ন তো সবাই করবে কম বেশি, উন্নয়ন আপনি একা করে ফেলবেন এটা তো রাজতন্ত্র না, সমাজতন্ত্র না। আর সেই যে ক্ষমতা চাইতে গিয়ে আপনি ক্ষমতা হারা হয়ে গিয়েছেন। ক্ষমতা আমার চাই, এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না। যদি জনগণ ক্ষমতা আমাকে দেয়, আমি উন্নয়ন